খাবারটা খাইয়া লন। যতই না খায়া থাকেন আর শিকল ধরে টাটানি করেন, কোনো লাভ হইব না। এখান থেকে বাইর হইতে পারবেন না। তুমি এইখানে? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি। চলো, তুমি আমার সাথে চলো। দোস্ত এই পাগলটা কে রে? আমি কি জানি, পাগল তো পাগলই, আমিও কে চিনি না। তুমি আমাকে চেনো না মানে? এটা তুমি কি বললো? তুমি আমার সাথে মজা করতেছো তাই না? তুমি আমার সাথে চলো, তুমি এখন থেকে আমার সাথে থাকবা। দোস্ত তুই যা, ওরে আমরা দেখতেছি, যা তুই। হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি এখান থেকে চল। এসব পাগল ছাগলের কোনো বিশ্বাস নেই, কখন কি করে ফেলে। চল তাড়াতাড়ি। এত টেনশন করার কিছু নাই। ওই ছেলে তোকে দেখেছে তো কি হয়েছে? বাবা তুমি ওকে চেনো না,
আমি ওকে চিনি, আমি জানি ও কতটা ডেঞ্জারাস। হোক না হিংস্র পশু, তো কাল থেকে ভার্সিটিতে যাবি না, বাকিটা আমি দেখব। বাবা, ও যদি আমাদের বাসায় চলে আসে? আমি গোলাম, গাড়ি থামবো না, বেশি পেশাল পাইদেন না। এইখানে বাইকটা মাসুম, বেলেট মিজান, এত লোক এই টাকার খবর পায় কেমনে? তোর আমি কমনে খাইলাম, কিন্তু তুই টাকা উসাস নাই কৌশল কর। তোমাকে কিছু বলার ছিল। বলো।
কিসের এত ভাব তোমার? কি মনে করো তুমি নিজেকে? তোমার কি ধারণা আমার পিছনে ছেলেরা ঘুরে না? আমার পিছনেও ছেলেরা ঘুরে, কিন্তু আমি ঘুরি তোমার পেছনে। তো ঘুরো কেন? তোমাকে কি আমি বলেছি আমার পিছনে ঘুরতে? এই চল। ঘটনা কখনকার? আমার মেয়ে ডিনার করে রুমে চলে গেছে, একটু পরে গিয়ে দেখি সে আর নাই। আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন, আগামীকাল সকালে এসে থানায় একটা চিঠি করে যান, বাকিটা আমি দেখছি। জি প্লিজ একটু দেখেন প্লিজ। গুড মর্নিং। তুমি তুমি আমাকে এখানে এখানে বেঁধে রেখেছো কেন? কি চাও তুমি? আমি কি চাই? আমি কি চাই? আমি কি চাই? আমি তোমারে বিয়ে করতে চাই। তুমি হবা বউ আর আমি হব জামাই। বিয়ে করবো মানে? এসব কি বলছো তুমি? আমরা না একজন আরেকজন অনেক ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে করো। আমার না তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। কিন্তু এটা তো সম্ভব না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বললি তুই? তুই আমাকে বিয়ে করবি না? তুই আমাকে বিয়ে করবি না? কেন করবি না তুই আমাকে বিয়ে? কেন করবি না? এই দেখ, তোর জন্য আমি শাড়ি আনছি, তোর জন্য আমি শাড়ি আনছি, টিপ লিপস্টিক সব কিছু আনছি। এই নে শাড়িটা পর, শাড়িটা পর, তুই আমার বউ হবি। নে ধর। ও তোর তো হাত বাঁধা, তুই তো পড়তে পারবি না। ঠিক আছে, আমি তোরে পড়ায় দিতেছি। তোর রূপের এতই দেমাক, কতদিন ধরে তোর পিছে ঘুরতেছি, পাত্তাই দিতেছিস না। আজকে তোর কে বাঁচাই?
সবসময় তো সাজুগুজু করে আসো কেন? মানুষের নজর লাগে জানো না? যার জন্য সাজুগুজু করে আসি সেই তো দেখে না, তাহলে সাজুগুজু না করে কি করব? তুমি আমাকে বাঁচালে কেন? তার মানে তুমি কি আমাকে ভালোবাসো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাকেও বাঁচাতাম। আমি কাপুরুষ নই। কতটা যে সুপুরুষ জানা আছে, ভালোবাসার মূল্যই দিতে জানো না। আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলো তো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? আচ্ছা, আমাকে কি তোমার একটুও পছন্দ হয় না? হ্যাঁ বাসি তো। এখন কি করতে হবে? পার্কে বসে তোমার সাথে বাদাম খেতে হবে? রিক্সায় হুট তুলে দিয়ে হাত ধরাধরি করতে হবে? ক্যাম্পাসে সবার সামনে লুতুপুতু করতে হবে? আমি তো এত কিছু চাইনি, শুধু চেয়েছি মন থেকে ভালোবাসা। মন থেকে ভালোবাসলেই হবে। ভালোবাসা গোপনে সুন্দর, বুকের মধ্যে যত্ন করে রাখতে হবে। জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা নয়। অনেক সুন্দর লাগতেছে তোমারে। বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দেখুন সুপারহিট সব সিনেমা, সিরিজ, ড্রামা সহ অনেক কিছু। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ অথবা ভিজিট করুন www.bongobd.com। তোমারে বউ সাজলে অনেক সুন্দর লাগে, দেখবা? কিন্তু আয়না তো নাই, কেমনে দেখবা? ওর হাত থেকে যেভাবে হোক বাঁচতে হবে, কিন্তু কি করা যায়? তুমি তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ, আমি তোমার বিয়ে করতে চাই। হ, কিন্তু এভাবে কি বিয়ে হয় বলো? বিয়ে করতে অনেক লোকজন লাগে, আত্মীয় স্বজনরা আসবে না বলো? এরকম নোংরা পরিবেশে কি বিয়ে হয়? তুমি আমাকে ছেড়ে দাও, আমি সুন্দর করে সেজে গুজে পরে পরশুদিন বিয়ে করবো। হ্যাঁ, কিন্তু তোমাকে যদি ছেড়ে দেই তুমি তো পালায়া যাবা। তোমাকে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু এভাবে তো আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কি আমার জন্য মায়া লাগে না? তুমি কি চাও আমি কষ্ট পাই? তুমি না আমাকে অনেক ভালোবাসতে, কত যত্ন করে রাখতে আমাকে। আমাকে কষ্ট দিও না। সাবধানে হাঁটতে পারো না? কেটে গেছে? ব্যথা পেয়েছো তুমি? হ্যাঁ, আমার খুব লেগেছে। কেটে গেছে তো, কি যে করো না তুমি। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? না, আমি তোমাকে একটু ভালোবাসি না। তাহলে এত কেয়ার করছো কেন? ইচ্ছে হয়েছে তাই। তুমি চুপচাপ এখানে বসে থাকো। এভাবে কি চুপচাপ বসে থাকা যায়? আমি তো অনেক সৌভাগ্যবান নারী, তোমার মতো কেয়ারিং একজন ভালোবাসার মানুষ পেয়েছি। আমাকে তো কথা বলতেই হবে।
হুমায়ুন ফরিদি স্যার কি বলেছিল তোমার মনে নেই? যখন তুমি কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে, নাহলে তো ভালোবাসার কোনো অর্থ নেই। কিন্তু আমি তো শুধু সমুদ্র না, আমি মহাসমুদ্রের মতো ভালোবাসা পেয়েছি, তাহলে আমি কেন বলবো না? আমি তোমাকে এতটাই ভালোবাসতে চাই যেন তুমি আমাকে কখনো ছেড়েই না যাও, বহুকাল পরেও যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি। হ্যালো, যদি তুমি কবিতা হও আমি হব কবিতার ছন্দ, যদি মেঘ হও হব বজ্রপাতের বিচিত্র আলো। কখনো ভালোবাসা না হোক মনে, যেন বারবার বহুবার বলতে পারি তোমায় শুভ জন্মদিন। থ্যাংক ইউ। কিন্তু আজকে আপনি অনেক বেশি রোমান্টিক যে, কি ব্যাপার? এখন জানালাটা খুলে দাও। আচ্ছা, ওয়েট। ওয়াও, কি সুন্দর। একটাই তো জীবন, এক জন্ম যদি অফুরন্ত ভালোই না বাসতে পারি তাহলে তো শেষ বয়সে আফসোস থেকে যাবে। তুমি জানো, তুমি আমাকে অনেক ভালোবাসতে মুর্তাসিম। তোমার কি মনে পড়েছে? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসতাম। তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? ভালোবাসতাম, কিন্তু তুই তো আমাকে ভালোবাসতি না। তুই খারাপ, তুই আমার সাথে বেইমানি করছিস, তুই অনেক খারাপ। আমাকে মেরো না, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সত্যি তুমি আমার অনেক ভালোবাসো? সত্যি ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এরকম ভালোবাসার গল্প তোর মতো বয়সী সব মেয়েদেরই থাকে, কিন্তু বিয়ে করার সময় বাজ বিচার করে করতে হয়, নাইলে পরে পস্তাইতে হয়। আমার একটু সময় লাগবে বাবা। দেখ মা, ছেলেটা অনেক ভালো, ওর বাবার বড় ব্যবসা আছে, আর ছেলেটা দেখতেও অনেক স্মার্ট। আমার বিশ্বাস তুই যদি একবার ওকে দেখিস তোর অবশ্যই পছন্দ হবে। সব বাবারাই তার মেয়ের বিয়ের আগে পাত্রের খুব ভালো করে বর্ণনা দেয়, তাই না বাবা? ছবিটা দেখে গেলাম, দেখলে বুঝবি আমি সত্য বলছি না মিথ্যা বলছি। বাবা তো ঠিকই বলেছে, ছেলেটা সত্যিই অনেক হ্যান্ডসাম। খুব ভালো করেই জানো তোমার মন খারাপ আমার বুকের ভেতরে ভূমিকম্প সৃষ্টি করে, তারপরেও কেন চুপচাপ আছো? হাসি খুশি মুখটা এভাবে বেমানান করে রেখো না প্লিজ, কিছু তো একটা বলো। মুর্তাসিম, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। ছোটবেলায় মা মরে যাওয়ার পর থেকে বাবাই আমার সবকিছু। আচ্ছা কি হয়েছে, তোমার বাবা কি অসুস্থ? বাবা আমার... আচ্ছা শান্ত হও, কি হয়েছে সেটা তো বলবে। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে।
বিয়ে ঠিক করেছে মানে? আমি বাবাকে তোমার কথা বলেছি, বাবা কোনোভাবেই রাজি হয়নি। বাবা আমাকে বলেছে সেই ছেলেকে বিয়ে করতে হবে, আর আমি যদি বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করি বাবা নাকি আত্মহত্যা করবে। তারপর তুমি কি বলেছো? আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না মুর্তাসিম। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বাবার কিছু একটা হয়ে গেলে না আমি বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার কাছে যাব, তোমার বাবার কাছে যে সব কিছু বুঝিয়ে বলবো। নিশ্চয়ই উনি আমাদের ভালোবাসাটা বুঝবে। না না, বাবার কাছে গেলে কোনো লাভ হবে না। বাবা সব পাকাপোক্ত কথা দিয়ে ফেলেছে। শুধু শুধু তুমি এখন বাবার কাছে গেলে অপমানিতই হবে। তাই বলে আমাদের ভালোবাসাটা এভাবেই শেষ হয়ে যাবে? তোমাকে ছাড়া পৃথিবীর কারোর সাথেই আমি ভালো থাকতে পারবো না, কিন্তু মাঝে মাঝে আমাদের এমন বাস্তবতা মেনে নিতে হয় যার কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। আমাদের গল্পটা কি এভাবেই শেষ হয়ে যাবে? আমাদের কি কিছুই করার নেই? তুমি খুব ভালো একটা ছেলে, আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। কিছু কিছু গল্প আছে জানো, যার শেষটা মেনে নেওয়া খুব কঠিন। যাকে ছাড়া বাঁচবো না জেনেও সারা জীবন বেঁচে থাকার চেষ্টা করতে হয়। আমি তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। ভালোবাসা কেন অপূর্ণতা নিয়ে মানুষের জীবনে আসে? ভালো থেকো। এত মন খারাপ করিস না, মেঘলার তো কোনো দোষ নাই। এখন ওর বাবা ওরে জোর করে বিয়ে দিচ্ছে, এখানে ওর কি করার আছে বল? আমি আমার ভালোবাসার মানুষকে কোনো দোষ দিচ্ছি না। আমি জানি ও আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক। আচ্ছা চল, আজকে আমরা সারা রাত ঘুরবো, তারপর একটা রেস্টুরেন্টে জম্পেশ খাওয়া দাওয়া করবো, দেখবি মন অনেক ভালো হয়ে গেছে। চল। না না, আমি যাব না, তুই যা। আরে যাবি না মানে? আরে চল তো, আরে চল না, আয় চল। আরে যাবো না বললাম তো। কি করছো? মানুষ দেখবে তো। তো দেখুক না, দেখতে দাও। আমার বউকে আমি আদর করবো না তো কাকে করব? এখনো বউ হইনি, হব। ও আচ্ছা, বউ হতে আর বাকি কোথায়? নাকি আমাকে তোমার পছন্দই হয়নি? কি যে বলো, তোমার মতো ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তারপর আমার কাছে মিথ্যা কান্নাকাটি করে আমাকে চিরবিদায় জানিয়ে ওর সাথে নতুন করে শুরু করেছিস? হ্যালো, এক্সকিউজ মি, হু আর ইউ?
ইউ চিটার, ইউ লায়ার। এমন অভিনয় কেন করলি তুই আমার সাথে? মুর্তাসিম, তুমি এখান থেকে চলো। আমি যাব মানে? আমি কোথাও যাব না। তুই আগে আমাকে জবাব দে। এই, আমি তোর পিছনে ঘুরেছিলাম? আমি তো তোকে পাত্তাও দিতাম না। তুই আমার সাথে গায়ে পড়ে প্রেম করেছিলি। আরে আশ্চর্য, আপনি কি পাগল নাকি? চুপ করে থাক, আমি ওর সাথে কথা বলতেছি। ভদ্রভাবে কথা বলো, উনি আমার ফিয়ন্সে হয়। এই, ভদ্রতা তোর থেকে আমার শিখতে হবে? বেঈমান! এই, আপনি তো অসভ্য একটা লোক। একটা মেয়ে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি জানেন না? নাকি আপনার বাবা মা এটাও আপনাকে শেখায়নি? কি বললি তুই? কেউ আমার বাবা মা সম্পর্কে কথা বললে তার জীব আমি টেনে ছেড়ে ফেলি। তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার বাবা মা সম্পর্কে কথা বলার? মাথা ছেড়ে দে। ঝামেলা করিস না, ছেড়ে দে না। আরে মারা যাবে তো। ছাড়। কি হয়েছে? তুমি আমাকে মারছিলা তাই না? হ্যাঁ, তুমি তো আমাকে মারছিলা। আমি তোমাকে কেন মারবো? তাহলে সেদিন কে আমাকে মারছিল? আমি অনেক ব্যথা পাইছিলাম। বেশি সময় নিলে হয়তো আমার সব মনে পড়ে যাবে। কিছু একটা করতে হবে। কি করি? ও আচ্ছা, আমার খিদে লেগেছে। আমার খুব খিদে লেগেছে। আশেপাশে কি কোনো খাবার পাওয়া যাবে? একটু দেখো না। কিন্তু আমার কাছে তো টাকা নেই। আচ্ছা, তুমি বসো, আমি আসতেছি। একটা খাবার দেন তো। যা, কোনো খাবার নাই। আমার না অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কেন? তুমি আমার সাথে থাকবা না? মুর্তাসিম, প্লিজ আমাকে যেতে দাও, আমার কষ্ট হচ্ছে। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি না, কখনোই ভালোবাসিনি। তোমার মতো পাগলকে বিয়ে করে কি আমার জীবন নষ্ট করবো?
তোমাকে যদি যেতে দেই তুমি তো আবার ওই ছেলের কাছে চলে যাবা, যেই ছেলের জন্য তুমি আমাকে মারছিলা। আমার সব মনে আছে জানো মেঘলা, আমি তোমাকে ওই ছেলের চাইতে অনেক বেশি ভালোবাসি। মেঘলা, মেঘলা, মেঘলা চোখ খুলো মেঘলা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো মারবো না। মেঘলা, মেঘলা তুমি চোখ খোলো। মেঘলা তুমি আমার সাথে থাকো প্লিজ, আর হবে না, আমি তোমাকে মারবো না।